হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, আমি আজকে আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ে খেতে চেয়েছে আলু দিয়ে হুবহু দোকানের মতো প্যাচ প্যাচ কি বলে না ওগুলো। দেখেন আমি কিভাবে বটি দিয়ে একটা কাঠি আলুর ভিতরে ঢুকিয়ে তারপর বটি দিয়ে কিভাবে গোল 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 করে করতেছি। আপনারাও এইভাবে গোল 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 করে নেবেন। করে নিয়ে তারপর বাচ্চাদের মজা করে ভেজে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি, আপনারাও আমার সাথে সাথে শিখতে পারবেন আমি কিভাবে করছি। দেখুন এভাবে গোল গোল করে তারপর টেনে টেনে একটু লম্বাটে করে নেবেন। দেখুন এভাবে করে নেবেন, আস্তে আস্তে ছাড়াবেন, না হলে কিন্তু ছুটে যাবে। আমার কিন্তু একটা ছুটে গেছে, আস্তে আস্তে করতে চেয়েছিলাম, জোরে হয়ে গেছে। তারপরে এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে আমার মেয়ে এটা টেবিলের উপরে রেখেছে, কেউ কিছু মনে করবেন না। আমি এভাবে ছোট ছোট করে 3টা করে নিলাম আমার মেয়ের জন্য। এখন এখানে আছে বেসন, একটু মরিচের গুঁড়ো, লবণ, সামান্য একটু হলদি দিয়ে এইভাবে পাতলা করে একটা ব্যাটার গলে নিতে হবে। গলে নেওয়ার পরে বেসনের ভিতরে চুবিয়ে ভালোভাবে চুবাতে হবে, যাতে ভিতরেও যায়, এই পাশ ও পাশ দুনো পাশেই যায়। ভালোভাবে চুবাতে থাকবেন যেই পর্যন্ত এটা আর কি গোসল না হচ্ছে, সেই পর্যন্ত চুবাইতেই থাকবেন আপনারা। চুবানো হয়ে গেলে ভালোভাবে তেলটা গরম করে তেলের ভিতরে দিয়ে দিবেন। দেখুন আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তেলের ভিতরে কতই না সুন্দর লাগছে, তাই না? আমি এভাবে করে আরেকটি দিয়ে দেব। এভাবে করে আরেকটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখবেন আরও বেশি সুন্দর লাগবে। আগে এটা এক পিস ভাজা হয়ে নিক, তারপরে আরেকটি দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে, দোকানেরটার মতো পুরা হুবহু। এটা হওয়ার পরে আমি আরেকটি দিয়ে দিলাম। এটার এক পাশে হয়ে গেছে ভালোভাবে। দেখুন এখন উল্টে দিব। উল্টানোর সময় সাবধান, না হলে তেল ছিটে গায়ে আসতে পারে। আপনারা দেখুন রেসিপিটা, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনারাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য। সবসময় তো বাহিরের খাবার স্বাস্থ্যকর হয় না, তাই বাড়িতেই খুব সহজে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন। একটা উল্টাতে পারলেও আরেকটা উল্টাচ্ছে না, তাই ঘুরে ঘুরে যাচ্ছে। দেখুন ভাজা শেষ হওয়ার পরে আমার মেয়েকে একটা খেতে দিয়েছিলাম। আমার মেয়ে তো কতক্ষণে খাবে, সেজন্য বলছে যে আম্মু দাও, তাড়াতাড়ি খাবো। আর খেয়ে বলেছে অসম্ভব মজা হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা। আম্মু দারুণ স্বাদ হয়েছে, ভালো হয়েছে। আপনারা যদি আমার আম্মুর রেসিপি ফলো করেন তাহলে ভিডিওটাকে কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।